হ্যালো ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? তো আজকে আমরা ভিডিও বানাচ্ছি যে আপনি পিভিসি আধার কার্ড কিভাবে ইউডিআই সাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন বা অর্ডার করবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিটর, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কেননা যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি UDI.gov.in এর। তো এখানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, আপনার আধারের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আপনার দেওয়া থাকবে, তো অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন। তো এখানে পেজে এসে আপনাকে বিভিন্ন আপডেট এখানে দেখতে পাবেন, বিভিন্ন পরিষেবা আপনার আধারের সার্ভিসেস আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন চার্জ অর্ডার ফর 15 রুপিস, আপনাকে ইনক্লুসিভ অফ জিএসটি অ্যান্ড স্পিড পোস্ট চার্জেস। তো আপনার হচ্ছে জিএসটি এবং স্পিড পোস্ট চার্জেস আপনার হচ্ছে সহ 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট আপনার অর্ডার করার পর আপনি চেক আধার কার্ড স্ট্যাটাস আপনি এখানে করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, অর্ডার করতে গেলে আপনাকে এখানে আধার নাম্বার, ভার্চুয়াল আইডি অথবা ইআইডির মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন। তো অবশ্যই আপনার আধার কার্ড, আপনার নাম্বার থাকলে আপনি আধার কার্ড এখানে এন্টার করবেন। আধার কার্ড হচ্ছে 12 ডিজিটের হয়ে থাকে। এছাড়া আপনার এছাড়া ভিআইডি নাম্বার এখানে আপনি দিতে পারেন, এটা 16 ডিজিটের হয়ে থাকে। আর এটা হচ্ছে ইআইডি, এটা 28 এনরোলমেন্ট আইডি, এটা 28 ডিজিটের হয়ে থাকে। তো আপনার যেটা আপনি তিনটের মধ্যে যে কোনো অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার পরে এখানে আপনার একটা সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোড এন্টার করতে হবে। যদি এখানে একটা চেকবক্স আছে, টিক মার্ক দিতে হবে, মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এরপরে ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা অবশ্যই দেবেন, এবং ক্লিক করার পরে আপনাকে যে কোনো একটা নন রেজিস্টার্ড মোবাইল নম্বর আপনাকে এন্টার করতে হবে। তো যদি আপনার রেজিস্টার থাকে তাহলে এখানে আপনার টিক মার্ক করার কোনো প্রয়োজন নেই। আপনার এন্টার ওটিপিতে বা সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনার সেকেন্ড পেজে চলে যাবেন পেমেন্ট অপশনে দেওয়ার জন্য। তো চলুন আমরা ফটাফট এটা হাইড করে আমরা সেকেন্ড পেজে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি, আমরা ওখানে এন্টার ওটিপি, যেহেতু এখানে এন্টার ওটিপি টাইপ করতে বলছেন, এটা 6 or 8 ডিজিট ওটিপি হয়ে থাকে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে আপনাকে সাবমিট করতে হবে। তো আমরা ফটাফট এটাকে ওটিপি ভেরিফাই এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর আমরা নেক্সট পেজে চলে যাব। আপনার নেক্সট পেজে আসার পরে আপনাকে মেক পেমেন্ট আপনাকে ক্লিক করতে হবে। তো আপনাকে মেক পেমেন্ট অপশনে যেতে হবে। তো চলুন আমরা মেক পেমেন্ট অপশনে চলে যাই এবং কি কি প্রসেসে পেমেন্ট অপশন আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে আপনার পেমেন্ট অপশন আছে, এখানে আপনার পেমেন্ট অপশন কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমরা এখানে ইউপিআই পেমেন্ট করব। তো ইউপিআই আপনাকে দেওয়ার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। দেখতে পাচ্ছেন গুগল পে, ফোনপে, ভীম আছে, পেটিএম, আমাজন পে এবং এনি ইউপিআই আইডি। তো আপনি যে কোনো ইউপিআই আইডি এখানে আপনার এন্টার করে আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে গুগল পেতে আপনার পেমেন্ট করব। তো এখানে বলছে গুগল পের আপনার ইউপিআই আইডি দিতে হবে। এখানে আপনার পজিশন মতো গুগল পের আইডি আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। তো ভেরিফাই করার পরে আপনার একটা লিঙ্ক যাবে। তো আমরা এখানে ফটাফট আপনার ইউপিআই আইডি অ্যাড্রেস করার পরে আমরা পেমেন্ট অপশনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে ইউপিআই অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা ভেরিফাই করব। তো ভেরিফাই, দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। এরপরে আপনার আপনার ক্লিক করব, প্রসেসে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন গুগল পে মোবাইল অ্যাপ অ্যান্ড অ্যাপ্রুভ পেমেন্ট অফ 15 রুপিস। তো দেখতে পাচ্ছেন আমাকে ওপেন করতে বলছে, গুগল পে আমাকে ওপেন করতে বলছে এবং এখানে অ্যাপ্রুভ করতে হবে।
তো এখানে আপনার অ্যাপ্রুভ আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে, এখানে পে অপশন আছে এবং ডেডলাইন অপশন আছে। তো আমরা এখানে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে আমার ফোন গুগল পেতে এখানে আমার প্রসেস চাচ্ছে, প্রসেস টু পে। তো এরপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড টাইপ করার পরে সাবমিট করলে আমার ট্রানজেকশন প্রসেস চলছে। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে আপনার এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপে আপনি ক্লিক করতে পারবেন। তো আপনার সমস্ত কিছু ট্রানজেকশন স্লিপ সমস্ত রেডি হয়ে গেছে। এরপরে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। তো এটা আপনি পেমেন্ট রিসিপ্ট আপনি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। আপনার এই পেমেন্টটা আপনি যে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সার্ভিস রিকোয়েস্ট নাম্বার SRN। তো এই নাম্বারটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ট্রানজেকশন স্ট্যাটাস চেক করার সময় আপনার লাগবে। আর বাকিগুলো সব ঠিক আছে। তো অবশ্যই এই নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন এবং এই নাম্বারটা হচ্ছে আপনার পরবর্তী প্রসেসে কমপ্লিট করার জন্য আপনার কত আসলো কি না সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার অর্ডার হয়ে গেছে। এরপরে পরবর্তী প্রসেস UDI অথরিটি অফ ইন্ডিয়া করবে এবং আপনার আধার কার্ডটি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবে। তো এই যে একটা সিম্পলি প্রসেস যে আপনি কিভাবে আপনার অর্ডার করবেন PVC কার্ড। তো অবশ্যই PVC কার্ড আপনার অর্ডার করে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও আমরা অনেক আপডেট নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।